লাইফে ফার্স্ট টাইম আমার নন্নসের ডিমের ফুটিং বানাইছে, দেখে বলেন তো কেমন হয়েছে। রিভিউ দিতে দিয়েছি আমার নন্নসের হাত। ওয়াও মাশাআল্লাহ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। হুম? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। লাইফে প্রথমবারের মতন আমার নন্নসের ডিমের পুডিং বানিয়েছে। তা আসলে দেখতে ততটা সুন্দর, খেতে এর থেকে আরো বেশি মজা হয়েছে। তা আমরা আসলে কখনো কল্পনাও করতে পারিনি যে সে এত বড় ডিমের পুডিং বানাতে পারবে। যেহেতু লাইফে ফার্স্ট টাইম ছিল, তো এই ফার্স্ট টাইমটা আসলে অনেক ভালো হয়েছিল। তো যেহেতু আমার নন্নসের হাজবেন্ড বাইরের রাষ্ট্রে থাকে, সে তো দেখে অবাক, তার বউ এত সুন্দর করে ডিমের পুডিং বানাতে পারে। সে বলতেছে যে আমি সকালবেলা ক্যামেরার সামনে আসবো না, তার কারণ হচ্ছে তার গায়ে সেন্টু গেঞ্জি। তো তারপরে আমার হাজবেন্ড একটু করে ভিডিও করে নিয়েছে। এত সুন্দর মুহূর্তটা কি মিস করা যায় বলেন তো? নিজের বউ বানাইছে কত সুন্দর করে ফুটিং, সেটা যদি উনি যদি রিভিউ না দেয় তাহলে কেমন লাগবে। সে নিজের হাতে যাত্রা করে কেকটা কাটলো, মানে ফুটিংটা কাটলো। তা আমি রিভিউ নেবো আমার নন্নসের মেয়ের থেকে। তো আমার নন্নসের মেয়ে খেয়ে এটা বলবে যেটা টেস্টটা কেমন হয়েছে। তো অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন, দেখে সাথে থাকবেন। তো এখানে আমরা সবাই মিলে আসলে দুষ্টামি করতেছি যে আপু এত সুন্দর করে বানাইতে পারেন, যে এটা আমাদের কল্পনার বাহিরে। মানে আমরা কখনো কল্পনা করি না যে উনি এই লাইফে ফার্স্ট টাইম এত সুন্দর করে বানাবে। তো যদিও এই রিভিউটা আমি এই বয়সটা দেওয়ার জন্য আমার হাজবেন্ডকে বলতেছি, তা আমার হাজবেন্ডে তো বয়স দিতেই পারতেছে না। সে শুধু মানে হের অভ্যাস একটা, মানে ও কথা বলতে পারে না। কথা বলতে গেলে ওর মনে হচ্ছে কি মুখে বাঁচবে, এর হচ্ছে ওর অবস্থা। তা আমি নিয়েছি এখন আমার নন্নসের মেয়েকে খাওয়িয়ে দেখবো, টেস্ট করে তার রিভিউটা কি হয়। আসলে সে কি রিভিউ দেয় আপনাদের মাঝে দেখাবো, সে নিজের মুখে বলবে, আপনারা শুনে। অনেক মজা হয়েছে হয়? মজা হয়েছে লবণ কি বেশি হয়ে গেছে না কম হয়েছে? ও আসলে নোয়াখালীর ভাষা বললো অনেক মজা হয়েছে। তো আমার হাজবেন্ড একটু করে দুষ্টামি করতেছে, লবণ বেশি হয়েছে না কম হয়েছে। তো এই জিনিসটা আসলে অনেক মজার ছিল। তো এটার সাথে আপনার সাথে আরেকটা ভিডিও শেয়ার করতেছি। এটা হচ্ছে যে কি থোমাকা, আমাদের নোয়াখালীর। এটা অনেকে অনেক নাম বলে, কিন্তু আমাদের নোয়াখালীর ভাষা থো বলে। তো আমাদের বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি যেহেতু কাছাকাছি, আমি আমার মাকে ফোন দিয়ে বলেছি যে বাপের বাড়িতে তো আসতে পারতেছি না, আমার অনেক থো আর তেঁতুল এগুলো মাখা খাইতে ইচ্ছে করতেছে। পরে আমার আম্মু অনেকগুলা থো গাছ থেকে ফেরে ফাটিয়ে দিয়েছে। তো এগুলা সবগুলো এখন আমি কুচি কুচি করে এগুলা মাখবো। তো মাখার পর আমি আগে দিয়ে একটু করে তিত করলা কেটে নিচ্ছি, যেহেতু শ্বশুর বাড়িতে আছি, রান্না বান্নার কাজ তো করতেই হবে। তো এখন এগুলা থোগুলো আমি সুন্দর করে কাটতেছি, কেটে এগুলা কুচিয়ে নেব। নিচে সবকিছু অনেক মজা হয়েছিল, সবাই মিলে অনেক মজা করে খেয়েছিল। তো যে খাবার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না, তার কারণ হচ্ছে আমার হাজবেন্ড পুকুরের মধ্যে মাছ ধরার জন্য ব্যস্ত, সেজন্য আর এটা করতে পারি নাই। তা আসলে আপনাদের মাঝে এই ভিডিওটা দিতে পারে আমার থেকে অনেক ভালো লাগছে। কার কার পছন্দ অবশ্যই বলবেন। তো কলার এগুলো আসলে সবাই কাটতে চায় না, কারণ এগুলো কাটলে হাতটা প্রচন্ড কালো হয়ে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো নতুন ভিডিওতে আবার দেখা হয়ে যাবে।